করে আমার আসরে এসে জয় বিশ্বহরি ও মামন সার নামতে আরে প্রথমে বন্দনা করে ও বাসুদেবের পায় মা মনসার নামতে সদায় জপনা করে আমার আসরে এসে দিলে দর্শন মা মনসার নামতে আর পুরোতে বন্দনা করি খুবই হৃদয় ভালো মা মনসার নামতে সদায় জপনা করে আমার আসরে লক্ষ্মী সরস্বতী মা মনসার নামতে আরে তারপর বন্দনা করি মক্কা মসজিদ ঘর মা মনসার বন্দনাটা গাবো না আপনার কি পাগলে কামড়াইছেন যাক মেয়ে ভাই আমার বন্দনাটা বন্ধ করে ফেললেন যে যা করে নাঙল বলি বহুত কিছু লাগে তা সময় নাই আনন্দ দিতে পারলাম না আইছিলাম থেকে আগে আগে যদি বলতাম সবাই খান ধন্যবাদ আমার খুকসার থানার ওসি সাহেবের বাদ হলে আমি মাথায় রেখে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি যেমন সেমন খেলায় যাই না আমি যেখানে 17-18 সাফরে থাকে আমি বুড়োকালে মাথা ঢোকাই আপনাদের দোয়ায় তো থাক আমার মেয়ে ভাই বাজাক শেষ এখন সাপ খেলাতে আমরা খেলা শেষ করব খেলা শেষ হলে সবাই অডিটোরিয়ামে চলে যাবেন ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাম দিকে একটু সরে যেতে হবে সবাইকে হ্যাঁ পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই খেলা শেষে সবাই চলে যাবেন অডিটোরিয়াম হলে ধন্যবাদ জানাচ্ছি আইন ভাইকে অনেক পরিশ্রম করেছেন খেলাধুলা নিয়ে ছোট মনে একটা শান্তি হবে জয় করে দেখাইতে পারবো না আমি যদি আগে জানতাম আমার কাছে 150 বন্ধক সাপ ছিল আমি সব সাপ বিক্রি করে দিয়ে কয়েকটা হাট বাজারের সাপ আমি রাখে দিচ্ছি হ্যালো 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 বলো হ্যালো অভিনন্দন জানাই সাপুরিয়া আব্দুল গফুরের সাপ প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি সাপুরিয়া আব্দুল গফুর তার সাপের বিভিন্ন বাক্স মুখ খুলে গোখরা সাপকে প্রদর্শন করছেন আমরা গোখরা সাপকে সচরাচর দেখতে পাই না অত্যন্ত ভয়ঙ্কর সাপ যে সাপ আমরা দেখলেই দূর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি সেই সাপ আমরা আমাদের একেবারে নিকটবর্তী স্থানে দেখতে পাচ্ছি সাপুরিয়া আব্দুল গফুর প্রদর্শন করছেন গোখরা সাপের খেলা আরে সাপ কথা শুনে না কি ব্যাপার বন্ধু বলতো নাকি এই লতিফ ভাই আর মন্টু করে বলাছ না তো বন্দনা করো বন্দনা করতে দাও না বন্দনা করে সাপ খেলাবি না তো এই সাল করে কেমন করবি বাবু কি দিবা বাবু কি ওর রাগ হচ্ছে দাও আরে কপুর ভাই আজকে মন্ত্র করাই না যে ঢোল বাজা তুই
বিলু ভাই বিলু সাপরে বসে দাও না সাপরে নাম্বার এই বিলু এই সাউন্ড ওই পাশে যাও বাবা উঠে কথা বলো রে বেহলো কান্দে আর কারবাগানে লড়ন তো জানি রে ছিঁড়ে দিলাম স্মাইলি মুখে বন্ধের পরে আমরা অসংখ্য গোখরা সাপকে দেখতে পাচ্ছি। সাপুরিয়া আব্দুল গফুর বিভিন্ন বাক্স থেকে গোখরা সাপ বের করে হাতে নাড়ি চেড়ে খেলা প্রদর্শন করছেন। যে সাপ আমরা দূর থেকে দেখলেই ভয়ে আমাদের প্রাণে কম্পন সৃষ্টি হয়, যে সাপ দেখলেই আমরা ভয়ে ভীত হয়ে পালিয়ে যাই, যে সাপের সবলে অসংখ্য প্রাণনাশ হয়েছে সেই গোখরা সাপ আব্দুল গফুর সাপুরিয়া হাতে নেড়ে চেড়ে খেলা দেখিয়ে চলেছেন। বেহুলার গানের তালে তালে সাপুরিয়ার সেই সাপের খেলা। এই তো আর 10-15 মিনিট। হ্যাঁ ভিতরে যা লাঠিতে বের কেটো না কা সাপ খেলায় ভয় পাবে এই বাচ্চারা একটু পিছিয়ে যাও, সোনামণিরা একটু পিছিয়ে যাও, দূর থেকে সুন্দরভাবে দেখা যাবে। প্রবীণ সাপুরিয়া আব্দুল গফুর বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও তিনি চমৎকার ভাবে সাপের খেলা প্রদর্শন করছেন। আমরা জেনেছি মাজায় ব্যথার কারণে মাটিতে সাপের বাক্স ওপেন করতে পারেননি, ভ্যানের উপরে হলেও তিনি চমৎকার ভাবে সাপ খেলা প্রদর্শন করে যাচ্ছেন সাপুরিয়া আব্দুল গফুর। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী সাপের খেলা দেখছেন। ইতিপূর্বেই দেখেছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং জাতীয় খেলা হাডুডু খেলা। খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের প্রাতকালেই শুরু হয়েছে বর্ণাঢ্য র্যালি। আজকের এই 1431 সন বর্ষবরণ অনুষ্ঠান খোকসা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার ইরুফা সুলতানা মহোদয়ের নেতৃত্বে সকাল 8টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। খোকসা উপজেলা প্রশাসনের অংশগ্রহণ, সেই সাথে প্রশাসনের বিভিন্ন দপ্তরের অংশগ্রহণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। খোকসা উপজেলা চত্বর থেকে বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে সমাপন ঘটেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি ঐতিহ্যবাহী অংশগ্রহণ। সেই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি উপস্থাপনার মধ্য দিয়ে কৃষক, কিষানী, জেলে, তাঁতি, বরবধূর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান। সাপুরিয়া আব্দুল গফুরের উপস্থাপনায় আমরা সুন্দর সাপের খেলা প্রদর্শন করলাম। আমরা উপজেলা অডিটোরিয়ামে চলে যাব, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। আমি সবাইকে উপজেলা অডিটোরিয়ামে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
তো এখন আমি সবাইকে উপজেলা অডিটোরিয়ামে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বাচ্চারা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাপুরিয়া আব্দুল গফুর সাথে থাকতে আমরা চিন্তিত নই, ভয় ও পেছ পাচ্ছি না। হ্যাঁ, অনেক বড় লম্বা আকৃতির দারাজ সাপ, যে সাপকে আমরা দেখেছি এ গাছ থেকে ও গাছ লাফিয়ে লাফিয়ে বেরিয়েছে, সেই দারাজ সাপ অনেক বড় লম্বা আকৃতির হয়ে থাকে। সেই সাপ আমরা সাপুরিয়া আব্দুল গফুরের হাতে দেখলাম এবং আমরা প্রদর্শনী দেখলাম। আরেকটি দারাজ সাপ। হ্যাঁ বাচ্চারা, একটু সাবধান থাকবে। যদিও আব্দুল গফুর সে নিজে নিয়ন্ত্রণ করছে, আমরা সে কারণে যদিও শঙ্কিত নই, ভীত নই, তারপরেও সাবধানতার কোনো মান নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সর্বশেষ ইভেন্ট সাপুরিয়ার সাপ খেলা দেখছেন। এরপরেই আমরা উপজেলা অডিটোরিয়ামে ফিরে যাব, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকের বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইরুফা সুলতানার সভাপতিত্বে আজকের এই সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি জনাব আব্দুল গফুর সাহেবকে বিনীত অনুরোধ করছি, আপনি আপাতত সমাপন টানেন, আমরা অডিটোরিয়ামে ফিরে যাব। দেখো নতুন বছর, নতুন সন, ভাবনা মনে প্রতিক্ষণ, নতুন শাড়ি, নতুন বছর ফারি, বৈশাখ তুমি আসলে ফিরে, নতুন ধান মুগ্ধ প্রাণ, ফুলের বুকে মিষ্টি ঘ্রাণ, নতুন কুড়ি দেখতে ভারী, আসতে কেন করলে দেরি, বৃষ্টি কণা তুলছে ফনা, নতুনত্বের আনাগোনা, মেঘলা আকাশে মেঘের ভেসে, নতুন বছর আসলো হেসে, ঢাকের টানে বাউল গানে, ভ্রমর ওরে ফুলের বনে, কোকিল ডাকে কুড়ির ফাঁকে, চাষির চোখে স্বপ্ন দেখে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের আপাতত সমাপ্তি। এখন আমরা উপজেলা অডিটোরিয়ামে ফিরে যাওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। সেখানে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইরুফা সুলতানার সভাপতিত্বে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উপজেলার অডিটোরিয়ামে। আমি সবাইকে উপজেলা আমি আজকে একটা খাবই, এই জন্য যাইতে চাচ্ছি। বিষ না, ও তোর বাড়ি মারে লেজ। কথা কইলে বেশ নাই কোনটা বিষ আছে, বিষ ভাঙার বড় কামড় দেয় মারা যায় না, কত কোনটার বিষ নাই কথা